नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पर्यटन नगरी दीघा में पहली बार शुरू हुई है यात्री साथी सेवा। इसका औपचारिक शुभारंभ पूर्व मेदिनीपुर जिले के पुलिस अधीक्षक सौम्यदीप भट्टाचार्य ने किया। अब दीघा घूमने आने वाले पर्यटकों को किसी तरह की चिंता नहीं होगी। अधिक किराया वसूली और विभिन्न पर्यटन स्थलों तक पहुंचने की समस्या से निजात दिलाने के लिए यह सुविधा शुरू की गई है। मोबाइल पर सिर्फ एक क्लिक करते ही यात्री साथी ऐप से वाहन मिल जाएगा। यात्री साथी देश का पहला सरकारी पहल पर बना मोबाइल ऐप है। दिन या रात जब चाहें इस सेवा का लाभ लिया जा सकता है। अधिकारियों का कहना है कि अगर इस ऐप में सरकारी बसों की जानकारी भी उपलब्ध हो जाए तो यात्रियों को और भी ज्यादा सुविधा होगी। निगरानी के लिए दीघा क्षेत्र में 5 विशेष मोटर बाइक भी तैनात की गई है। जिला पुलिस अधीक्षक सौम्यदीप भट्टाचार्य ने बताया कि जगन्नाथ मंदिर के उद्घाटन के बाद दीघा में पर्यटकों की संख्या काफी बढ़ गई है और इसके साथ ट्रैफिक जाम भी। भीड़ और किराए की लूट रोकने के लिए यात्री साथी सेवा की शुरुआत की गई है। यात्रियों की सुरक्षा और कम पैसों में सेवा प्रदान करने के उद्देश्य से यात्री साथी ऐप बनाया गया है। इसके जरिए पीली टैक्सियों का अधिक उपयोग सुनिश्चित किया गया है। দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসেছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য করবে। এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। এই মুহূর্তে দীঘাতেই হবে, যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল। দীঘা শুধু নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখব। হ্যাঁ নিশ্চয়ই, এটা দু ধরনের রাইড এতে হতে পারবে। একটা যেমন দীঘার মধ্যে হবে ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর, মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয়, দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান, জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। অবশ্যই আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি দীঘাবাসীর জন্য সুখবর। যদি ঠিকঠাকভাবে সবাই বুকিং টুকিং করে আমাদের বুকিংয়ের জন্য কোনো আর টেনশন থাকবে না। ঘরে বসেই ভাড়া পাবে, টুরিস্টও সুবিধা পাবে, আমরাও সুবিধা পাবো। না এই তো চালু হলো, এখনো হয়। ভালো, খুব সহজ, খুব ভালো হয়েছে। এটা আমরা সাধুবাদ জানাই, সরকারের পক্ষ থেকে এটা করেছেন এবং আমাদেরও উপকৃত যেমন হবে ট্যুরিস্টেরও উপকৃত হবে। কারণ এই যে ভাড়া নিয়ে বারবার কমপ্লেন উঠে যে ভাড়া বেশি লিয়েছে, এবার অ্যাপসের মাধ্যমে আর বলতেও পারবে না আর কোনো পাবে না যে বেশি ভাড়া নিয়ে নিবা। আমরাও হচ্ছে গিয়ে এবার তাতে ভালো সুবিধা পাবো। হ্যাঁ, অটোটা আমরা দৌড়াতে তেমন হয় না, টোটোর বিরুদ্ধেই কমপ্লেনটা মূলত উঠে বারবার। কারণ আমাদের অটো সীমিত, আমাদের ওল্ড দীঘাতে 220টা অটো চলে, কিন্তু আজকে দেখবেন আপনারাও জানেন বিগত দিনে আপনারা দীর্ঘদিন আমাদের ইউনিয়নের সঙ্গে যুক্ত বা এসেছেন দেখেছেন, সেই 200 গাড়ি ছিল। देखते रहिए द हिंद 24 न्यूज।